বাসায় এসেছি বেশ কয়েকদিন হলো, হুট করে একটা দাওয়াত পেয়ে গেছি। তাও আবার কিসের দাওয়াত জানেন? আমার ছোট কাকার বিয়ে। ভাবা যায় কাকার বিয়েও ভাতিজা খাচ্ছে। আসলে আমাদের সকলের আদরের কাকা, এটা সবার ছোট কাকার বিয়ে। আর কাকার বিয়েতে বড় করে অ্যারেঞ্জমেন্ট করব না তাই কখনো হয়? আমরা তো খঞ্জা সাজানোর জন্য চলে এসেছি, একেবারে ফলের দোকান থেকে শুরু করে মিষ্টি যাবতীয় জিনিস আজকে কিনে ফেলবো। খঞ্জা সাজাতে গিয়ে যে কত বেশি হয়রান হয়েছে আমি আর আপু কি বলবো। ফাইনালি সব কিছু গুছগাছ করে একেবারে চলে এসেছি বিয়ের বাড়িতে। এই যে আমার আদরের ছোট্ট কাকাকে আম্মু সুন্দর করে লুঙ্গি এবং খঞ্চাগুলো ভালো করে খাওয়াচ্ছিল এবং পরে দিচ্ছিল। আর দেন আমি লাস্টের দিকে খাওয়াচ্ছিলাম। অনেক বেশি আনন্দ করছিলাম কাকার বিয়েতে। গানে ভরপুর জমে উঠেছিল হলুদ সন্ধ্যা সারা রাতটা, সকল আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ অনেক বেশি ভালো লাগছিল আমার। এই যে বসে গেছি কাকার পিছে, আজকে সমস্ত দুলাভাইদের কাছ থেকে টাকা তুলবো আমি। সমস্ত চাচা চাচি আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে একাকার হয়ে থাকতে অনেক বেশি ভালো লাগছে। আজকে সারা হলুদ সন্ধ্যা সারা রাতটা অনেক বেশি মজা করলাম। এদিকে তো ক্যামেরাম্যান আর আমার মধ্যে একটা খুনসুটি হয়ে গেছিলো। ক্যামেরাম্যানকে বলতেছিলাম যে আমি আগে ভিডিও শ্যুট করব, তারপরে আপনি করেন। যাই হোক, অনেক বেশি ভালো ভাইয়া। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। হুট করে ছুটিতে চলে এসেছি বাসায় এসে শুনতেছি আমার আদরের ছোট কাকার বিয়ে। ছোট কাকার বিয়ে যখন লেগে গেছে, ভাইস্তার তো অনেক দায়িত্ব। দেরি না করে দুই মা বাটা বের হয়ে গেলাম। ফল মিষ্টির দোকান থেকে শুরু করে যা যা লাগে খঞ্চা সাজাতে সব কিছু নিব আজকে। আবার খুব খুঁতখুঁতে মানুষ রে ভাই, সব কিছু দেখে শুনে নিচ্ছিলাম। আর ফাইনালি ফল কিনা শেষ, এবার চলে গেছিলাম মিষ্টির দোকানে। আম্মু দেখতেছিল মিষ্টিগুলো কেমন হবে। মাশাল্লাহ মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর ওরা বলছিল মিষ্টিগুলো টাটকায় বানানো, তাই ভাবলাম এখান থেকে মিষ্টিগুলো কিনে নিব। পঞ্চার জন্য সব কিছু বাজার করা শেষ। বাসায় এসে এই ট্রেগুলো সাজাতে গিয়ে এত বেশি হয়রান হয়েছি আমি আর আমার বোন। অনেক ধুমধাম করে বিয়ে হচ্ছে আমার ছোট কাকার, যেহেতু আদরের কাকা আমার, অনেক বেশি ভালোবাসি আমরা কাকাকে। সমস্ত কাজ শেষ, এবার ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। সবাই আমরা একই রকমের হলুদ কালারের পাঞ্জাবি নিয়েছি। বিয়ের আমেজ লেগে গেলে অনেক বেশি ভালো লাগে। সমস্ত আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয় এবং কথাবার্তা চলে, অনেক বেশি ভালো লাগে। আমি তো একেবারে চলে এসেছি খঞ্চা নিয়ে। এত বেশি ভিড় ছিল, সিরিয়ালই পাচ্ছিলাম না, যেহেতু অনেকগুলো খঞ্চা পড়েছে। ফাইনালি আমি সিরিয়াল পেয়েছি আর আম্মু অমনি চলে গেছে। যেহেতু আম্মু ভাবি হয় আর ভাবির সাথে তো দেওরের একটা আলাদাই খুনসুটি থাকে, অনেক বেশি ভালো লাগছিল। দুই ভাবি দেওর মিলে তো খুনসুটি করা শেষ। এবার আমি আমার ছোট্ট কাকাকে খাওয়াচ্ছিলাম খঞ্চা। সব চাচা চাচি আত্মীয় স্বজন, বড় ভাই বোন দুলাভাই সবাই উপস্থিত ছিল, অনেক বেশি ভালো লাগছিল। শুধু কাকাকে খাওয়াইনি, সব চাচা চাচি ছোট ভাই বোন থেকে শুরু করে ফুপা ফুপু সবাইকে খাওয়াইছি আমি, অনেক বেশি ভালো লাগছিল। খঞ্চা যেন খাওয়ানো শেষই হচ্ছে না, আমি